আজকে ভিডিওতে আমি যে সাইকোলজিক্যাল কথা বলবো, যে সাইকোলজিক্যাল টিপস আপনাদেরকে দিতে চলেছি, এই টিপস আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা আপনাকে আরও বেশি ভালোবাসবে এবং সে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেলে সে তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসবে। সে আপনাকে ছেড়ে থাকতেই পারবে না। কিন্তু এই কথাগুলোকে আগে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আর এই কথাগুলো, আমি যে কথাগুলো বলবো আজকে, এই কথাগুলো আপনাকে তাকে লিখে পাঠাতে হবে। ধরুন আপনার তার সাথে এখন কোনো যোগাযোগ নেই, কিংবা সে হয়তো আপনার সাথে কথা বলে না, তো আপনি তাকে যে কোনো উপায়ে এই কথাগুলো SMS আকারে মেসেজ লিখে পাঠাবেন। তাই জন্য কথাগুলো আগে ভালো করে বুঝুন। আজ 4টি কথা বলবো আমি, 4টি সাইকোলজিক্যাল কথা। নাম্বার 1, তাকে আপনি লিখুন, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু ভালোবেসে আমি যে কষ্টটা পেয়েছি তোমার কাছ থেকে, এই কষ্ট আমি কোনোদিনও ভুলবো না। এটাই আমার জীবনের সবথেকে বড় দুঃখ। তোমার জন্যে আমার মনে এখনও জায়গা আছে, এখনও তোমার জন্যে তোমার ভালোবাসা এখনও আমার হৃদয়ে আছে, কিন্তু আমি আর পিছনে ফিরে দেখতে চাই না। আমি যদি এটা পারতাম আমার নিজের ভালোবাসাকে উচিত শিক্ষা দিতে, তাহলে কারোর সাহস হতো না আমাকে হারাতে। আপনি এই কথাটা তাকে লিখে পাঠিয়ে দিন। এই কথাটার মানেটা কি? আপনি প্রথম লাইনে তাকে এটা বোঝাচ্ছেন যে আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে ঠকালে, তুমি আমাকে কষ্ট দিলে। এই কষ্টটা আমার জীবনের সবথেকে বড় কষ্ট, সবথেকে বড় দুঃখ। দ্বিতীয় লাইনে আপনি তাকে বোঝাচ্ছেন যে এখনও তোমার ভালোবাসা, আমি যে তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসাটা আমি এখনও ভুলতে পারিনি, এখনও আমার হৃদয়ে, আমার অন্তরে এখনও সেই ভালোবাসাটা আছে। তৃতীয় লাইনে আপনি তাকে বোঝাচ্ছেন, কিন্তু আমি আর পিছনে ফিরে আসতে চাই না। আপনি তাকে এটা বুঝিয়ে দিচ্ছেন, আপনি তাকে এটা দেখাচ্ছেন যে আমি কিন্তু আর তোমার কাছে ফিরে আসবো না, তুমি চাইলেও আমি আর পিছনে ফিরে দেখতে চাই না। তারপরের লাইনটা আপনি তাকে এটা বুঝিয়ে দিচ্ছেন যে আমি যদি পারতাম শিক্ষা দিতে, তাহলে আমি শিক্ষা দিয়ে দিতাম, আমি উচিত শিক্ষা দিতাম। কিন্তু এটা আপনি বোঝাচ্ছেন যে আমি কোনোদিনও আর তোমার কাছে ফিরবো না। এবারে তুমি যতই আসার চেষ্টা করো না কেন, ওর মনের ভিতরে এই ভয়টা ঢুকিয়ে দিচ্ছেন যে আমি আর পিছনে ফিরবো না, মানে আমি আর এই ভালোবাসা, তোমার ভালোবাসার কাছে আর কখনো ফিরবো না। আর আমি যদি এটা মনে করতাম তোমাকে কষ্ট দিতে, তোমাকে শিক্ষা দিতে, তুমি যে আমাকে ঠকিয়েছো, সেটাও আমি পারতাম, কিন্তু আমি করিনি। যদি আমি করতাম, তোমাকে যদি শিক্ষা দিতাম, তাহলে কারোর সাহস হতো না আমাকে বাধা দেওয়ার। আপনি তাকে অ্যাটিটিউড দেখাচ্ছেন, আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন যে এখন আর প্রয়োজন নেই। তাই যখন সে এই কথাগুলো পড়বে, তখন সে আর নিজেকে ঠিক রাখতেই পারবে না, কারণ সে এই কথাগুলো পড়ে সহ্য করতে পারবে না আপনার সাথে। এবার সে নিজে থেকে যোগাযোগ করার চেষ্টা করবে। আপনাকে একবার কথা না বলা পর্যন্ত আপনার সাথে সে শান্তি পাবে না, কারণ সে না চাইলেও তার মনের মধ্যে সবসময় একটা চিন্তা ঘুরবে যে আপনি যে তার কাছে আর ফিরে আসবেন না। সে তো এটা ভাবতো যে আপনি তাকে এত ভালোবেসেছেন, এত গুরুত্ব দিয়েছেন, তাই সে আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো দূরে চলে গেছে। কিন্তু যখন দেখছে যে এ আমাকে পুরোপুরি ছেড়ে দেবে, এ আমাকে ছেড়ে থাকতেও পারবে, তখন সে আর থাকতে পারবে না, কারণ ওর মনের মধ্যে একটা ভয় আসবে, আর ওর মাথার মধ্যে একটা চিন্তা, সে মারাত্মক চিন্তা, এই চিন্তাটা ওর মাথার মধ্যে সবসময় ঘুরবে, যার জন্যে সে শান্তি পাবে না। তাই সে আপনার কাছে অবশ্যই ফিরে আসবে, আপনার সাথে অবশ্যই সে যোগাযোগ করবে এবং আপনাকে ভালোবাসবে প্রচুর। দ্বিতীয় যে কথাটা আপনি লিখবেন, আপনি তাকে লিখবেন যে
তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক হাজারটা স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখেছিলাম। তোমাকে পাওয়ার পর আমি স্বপ্ন দেখেছি অনেক, কিন্তু সব আমার স্বপ্ন ভেঙে গেল তোমাকে জানার পরে, তোমাকে চেনার পরে। তোমার সাথে কাটানো সেই দিনগুলো, সেই মুহূর্তগুলো, সেই স্মৃতিগুলো আমি সব কিছু কবর দিয়ে দেব। আমি যেদিন ভুলে যাব সেই স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো, তোমার সঙ্গে কাটানো স্মৃতিগুলো, সেগুলো সব কিছু কবর দিয়ে দেব তোমাকে যেদিন আমি ভুলে যাব। এই মেসেজটা লিখে আপনি পাঠিয়ে দেবেন যে তোমাকে পাওয়ার পর আমি অনেক অনেক আশা করেছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম, আর মনে অনেক কিছু ভেবে রেখেছিলাম। তোমাকে নিয়ে এটা করব, তোমাকে নিয়ে ওটা করব, অনেক স্বপ্ন ছিল, কিন্তু আজ তুমি নিজের সব কিছু শেষ করে দিলে। আমার আশা, আমার প্রত্যেকটা ইচ্ছা, আমার প্রত্যেকটা স্বপ্ন, আমার প্রত্যেকটা চাহিদা, সব কিছু এক মুহূর্তে শেষ করে দিয়েছো। তোমার সাথে কাটানো অনেক স্মৃতি আছে যেগুলো আমি কিছুতেই ভুলতে পারছি না। তবে যেদিন আমি এই স্মৃতিগুলো ভুলে যাব না, সেদিন এই স্মৃতিগুলো মাটির মধ্যে কবরে বিলীন করে দেব। তো দেখুন, যখন সে এই কথাটা পড়বে তখন ওর মনের মধ্যে একটা আলাদা রকমের চাপ তৈরি হবে। ওর মনের মধ্যে ভীষণ কষ্ট হবে, আর ও ভীষণ ভয় পাবে। কেন ভয় পাবে? ও ভাববে যে আপনি ওকে সত্যি সত্যি একেবারে ছেড়ে চলে যাচ্ছে। সে তো আপনাকে ছেড়ে গেছে, কিন্তু সে যখন কথাগুলো পড়বে তার মনের মধ্যে এটা হবে যে আমি ওকে ছেড়ে দিইনি, আমার মনে হচ্ছে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এটা তার মনের মধ্যে হবে। তাই সে আপনার সাথে যোগাযোগ না করে থাকতেই পারবে না। সে আপনার সাথে যে কোনো উপায়ে যোগাযোগ করবে, কারণ আপনি প্রত্যেকটা কথার মধ্যে এটা বুঝিয়ে দিচ্ছেন যে যেদিন আমি তোমাকে ভুলে যাব। ফার্স্ট কথার মধ্যেও সেটা ছিল, সেকেন্ড কথার মধ্যেও আছে। আপনি এখন তাকে ভালোবাসেন, পরে আপনি ওকে ভুলে যাবেন। তো এই ভুলে যাওয়াটা, সে যখন ভাববে যে ও আমাকে ভুলে যেতেই পারে, ও আমাকে ভুলে যাবে, তখন ও থাকতে পারবে না। যে কোনো উপায়ে আপনার সাথে যোগাযোগ করবে, আর ওর মনের মধ্যে একটা ভয় তৈরি হবে যে ও আমাকে সত্যি সত্যি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। নাম্বার 3, আপনি তাকে এটা লিখবেন, সবাইকে ভুলে গিয়ে চাইলাম তোমাকে, আমি আমার বাড়ির সবাইকে ইগনোর করেছি, শুধু তোমাকে ভালোবেসেছি, সব সময় তোমাকে খুশি করতে চেয়েছি, কিন্তু তুমিই আমাকে ভুলে গেলে। যে তোমাকে এত ভালোবাসা দিল, এত আনন্দ দিল, এত খুশি দিল, এত হাসি দিল, সব কিছু দিল, আর তুমি তাকে কাঁদিয়ে দিয়ে চলে গেলে। খুব ভালো, খুব সুন্দর, ভালো থেকো, তুমি অনেক ভালো থেকো, তোমার ভবিষ্যতের জীবন অনেক ভালো হোক। যার হাত তুমি ধরবে সে যেন অনেক ভালো ছেলে হয় কিংবা ভালো মেয়ে হয়, তোমার সারাটা জীবন তোমার সাথে যেন থাকে। দেখুন, এটা তো ঠিকই, আপনি ওর জন্য সব কিছুই করেছেন, আপনি ওর খুশির জন্যে সব কিছুই করেছেন, নিজেকে ওর জন্যে অনেক স্যাক্রিফাইস করেছেন, ওর প্রতি অনেক কেয়ার করেছেন। ও যদি কোনো রকম দুঃখ পায়, ও যদি কোনো রকম কষ্ট পায়, সব সময় আপনি ওর পাশে থেকেছেন। ওকে দুঃখ কষ্টর মধ্যে আপনি আসতে দেননি, ভীষণ যত্নে রেখেছিলেন। কিন্তু সে আপনাকে শেষে কী প্রতিদান দিয়েছে? আপনাকে সে দিল যন্ত্রণা। এই যন্ত্রণা দিয়ে সে চলে গেল। এই কথাগুলো বলে আপনি ওকে একদম জানিয়ে দিচ্ছেন যে আমি তোমার কাছে আর ফিরে আসবো না। কারণ আপনি তো তাকে লিখে দিচ্ছেন যে তোমার ভবিষ্যৎ অনেক ভালো হোক, তুমি যার সাথে যাবে সে যেন তোমাকে সারা জীবন ভালোবাসে, যা হয়েছে ভালোই হয়েছে, আর না অনেক হয়েছে, এখন তুমি ভালো থাকো, বাই। তাকে তো বিদায় আপনি দিয়ে দিচ্ছেন। দেখুন, বিষয়টাকে কিন্তু আপনি মেনে নিয়ে সহ্য করে ফেলেছেন এবং তাকে
আপনি বিদায় দিয়ে দিচ্ছেন যে তুমি ভালো থাকো, আমি আমার মতো থাকবো, আমার জীবনেও অন্য কেউ আসবে যে তোমার থেকে অনেক বেটার হবে। তো এই বিষয়টা সে কখনো মানতে পারবে না। এই কথাটার মাধ্যমে এই বিষয়টা সে মানতেই পারবে না, সে প্রচুরভাবে ইমোশনাল হয়ে পড়বে। তো দেখুন, যে এতটা ভালোবাসে সেই ভালোবাসার মানুষটাকে ছেড়ে সে কিন্তু থাকতেই পারবে না। অসহ্য এক যন্ত্রণা সে ভুগবে, তাই সে না ফিরে থাকতেই পারবে না, একদম গ্যারান্টি দিলাম। চতুর্থ কথা আপনি তাকে লিখবেন, তুমি যেতে চাও, ঠিক আছে, তুমি চলে যাও। তোমার দেওয়া যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো আমি মন থেকে খুব তাড়াতাড়ি মুছে দেব। এই জগতে আরও অনেক মেয়ে আছে বা অনেক ছেলে আছে, আমি অন্য কাউকে পটিয়ে নেব। দেখুন, যে আপনাকে ঠকাবে, যে আপনাকে ধোকা দেবে, যে আপনাকে ধোকা দিয়ে ছেড়ে চলে যাবে, সে সব সময় এটা মনে করে, এটা চায় যে তার পার্টনার, তার এক্স পার্টনার যেন ভীষণ কষ্টে থাকুক, সে যেন তার জন্য ভীষণ কষ্ট পাক, ভালোবাসায় একেবারে পাগল হয়ে যাক, ভীষণ কষ্ট পাক, সে যেন সারা দিন রাত না ঘুমাতে পারে, সারা দিন রাত যেন তার কথা মনে করে, সে এটাই ভাবে আর এটাই চায়। কিন্তু এই জায়গাতে আপনি ঠিক উল্টোটা করছেন। আপনি তাকে জানিয়ে দিচ্ছেন তুমি চলে গেলে চলে যাও, কিন্তু এরকমটা নয় যে তুমি ছাড়া আমার জীবনে আর অন্য কোনো ছেলে আসবে কিংবা অন্য কোনো মেয়ে আসবে না, আসবেই। তো আপনার এত খুশি সে সহ্য করতে পারবে না, সে আপনাকে ছেড়ে থাকতেই পারবে না। আমি জানি আপনি কিন্তু খুশি নন, কিন্তু আপনি মেসেজগুলো এমন আকারে লিখবেন তার মনে হবে যে আপনি অনেক খুশি আছেন, আপনার কাছে কোনো কিছুই মনে হয় না। দুদিন পরে আপনি তাকে ভুলে যাবেন, ভুলে গিয়ে অন্য কারোর সঙ্গে রিলেশন করবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্রেকআপের পর ছেলে কিংবা মেয়ের অনেক কষ্ট হয়, অনেক দুঃখ পায়। তো সেই জায়গাতে আপনাকে সে আপনি অন্য কিছু করছেন, তো সেটা সে সহ্য করতে পারবে না। সে সহ্য করতে না পেরে আপনার সাথে সে যোগাযোগ করবেই করবে, সে মানতে পারবে না, কারণ আপনার খুশিটা সে মেনে নিতে পারবে না, তার রাগ হবে, তার হিংসা হবে, তাই সে জেলাস ফিল করবে, সে থাকতে পারবে না, সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। আপনি শুধু এই 4টে মেসেজ তাকে যে কোনো উপায়ে তাকে লিখে পাঠান, দেখবেন সে যদি আপনাকে ভালোবাসে। সবার শেষে আমি এই কথাটাই বলবো যে আপনি তার জন্যে করুন যে আপনাকে ভালোবাসে, কিন্তু যে আপনাকে ভালোবাসে না, যদি আপনি এই 4টে মেসেজ লেখার পরেও যদি কোনো রিপ্লাই না করে, তার যদি কোনো ফিলিংস না হয়, তাহলে সে আপনাকে কোনো দিনও ভালোবাসেনি। তার উদ্দেশ্য ছিল অন্য কিছু, তাই সে পায়নি আপনার কাছ থেকে, তাই সে চলে গেছে, কিংবা তার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, সে চলে গেছে। তার জন্য আপনি কষ্ট পাবেন না। যদি এগুলো করার পরেও সে যদি না ফিরে আসে, সে তার মধ্যে যদি কোনো রকম কোনো কিছুই পার্থক্য না বোঝেন, তো তাকে ছেড়ে দিন। সেসব মানুষের জন্য কষ্ট না পাওয়াটাই সব থেকে বেটার, এটা আমি বলবো। তো আপনি যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে সত্যিই কোনোদিনও মন থেকে ভালোবেসে থাকে, তাহলে এটা অবশ্যই কাজ করবে। আপনি অবশ্যই এই কথাগুলো লিখুন তাকে, দেখবেন সে আপনার কাছে অবশ্যই ফিরে আসবে আর আপনাকে খুব ভালোবাসবে। সে হতে পারে সে হয়তো আপনাদের মধ্যে কোনো কিছু কারণে ঝগড়া হয়েছে, সে হয়তো ভীষণ অভিমান করে আছে, তো এই কথাগুলো লিখবেন, দেখবেন সে আপনাকে অনেক বেশি ভালোবাসবে এবং আপনার কাছে ফিরে আসবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।